আহার বিশ্রাম অন্তে সেদিনই ভুলোয়ার খবর নিয়ে কথাবার্তা যা কিছু তামামই শেষ হল। পরের দিন প্রত্যুষে শরীফ রেজা সাতগাঁয়ে রওনা হওয়ার উদ্দেশ্যে তৈরি হয়ে গেলেন। কক্ষ থেকে বেরিয়ে আসার প্রাক্কালে কক্ষে এলেন কনকলতা। শরীফ রেজা বিস্মিত হয়ে দেখলেন কনকলতার সদা প্রফুল্ল মুখমণ্ডল হঠাৎ করে অনেকখানি ম্লান হয়ে গেছে। চলাফেরা গতিতে স্থবিরতা এসেছে, আবেগ উচ্ছ্বাস মিলিয়ে গেছে বিলকুল। কনকলতা এসে ধীর কণ্ঠে বললেন, কবে নাগাদ আবার আপনি আসছেন এখানে? শরীফ রেজা বললেন, সেটা তো সঠিক করে বলার উপায় নেই, তবে যথাসম্ভব সত্তরই ফিরে আসবো আবার। এরপর লহমাখানেক চুপ করে থেকে কনকলতা পুনরায় ধীর কণ্ঠে বললেন, অনেক বেয়াদবি আর ছেলে মানুষে করে ফেলেছে আপনার সাথে, এসবের কোনো কসুর দিলে নিয়ে যাচ্ছেন না তো? শরীফ রেজা অনুতাপের সুরে বললেন, তওবা তওবা, এসব কথা বলবেন না। আপনার এই সেবাযত্ন আর আন্তরিকতায় আমার দিলটা যে কতখানি তাজা হয়ে উঠেছে তা আমি বোঝাতে আপনাকে পারব না। আসলে আপনার মতো এত দিল খোলা আর দরদপূর্ণ সাহচর্য কোনো মেয়ে ছেলের আর কখনো পায়নি তো। তাই এটা আমার জিন্দেগিতে একটা মনোরম আর স্মরণীয় ঘটনা হয়ে থাকছে। কসুর নেয়ার প্রশ্ন এখানে উঠে না। শরীফ রেজার মুখের দিকে স্থির নয়নে চেয়ে থেকে কনকলতা বললেন, কোনো মেয়ে ছেলের সেবাযত্ন জীবনে কখনো পাননি? জি না, সে কিসমত আমার হয়নি। আপনার মা বোনরাও ভালো তো, যত্ন নেন আপনার? ছোট্ট একটা নিঃশ্বাস চেপে শরীফ রেজা বললেন, আমার তো মা বাপ ভাই বোন কেউ নেই। কনকলতার দুচোখ প্রসারিত হল। তিনি বিস্মিত কণ্ঠে বললেন, কেউ নেই? জি না। একদম এতিম? জি। আর এক পোজ কালি পড়ল কনকলতার মুখমণ্ডলে। তিনি একটা নিঃশ্বাস ফেলে বললেন, এই রকমই হয়, কেন যেন বেশিরভাগ ভালো লোকরাই এ দুনিয়ায় দুঃখের বোঝা টানেন। পরিবেশটা চাঙ্গা করে তোলার জন্য শরীফ রেজা হাসি মুখে বললেন, আরে না না, ও নিয়ে দিলে আমার দুঃখ কিছু নেই। আল্লাহ তাআলা যখন যাকে যেভাবে রাখেন সেটাই উত্তম বলে মনে করি আমি। কনকলতার দিলেতে চাঙ্গা কিছু হলো কিনা কিছুই বোঝা গেল না। তিনি শরীফ রেজার মুখের দিকে নিষ্পলক নয়নে চেয়ে রইলেন কিছুক্ষণ। এরপর আগের মতো ধীর কণ্ঠে বললেন, কয়দিন ধরে একটা কথা বলি বলি করে আর বলা হয়নি আমার, আজ সেটা বলতে চাই। জি বলুন। আপনার কপালের ওই যে ছোট্ট কাটা দাগটা, ওটা কি কোনো লড়াইকালে কাটা, না বাল্যকালে অন্যভাবে কেটেছে? কেন হঠাৎ এ প্রশ্ন করছেন কেন? সচকিত হয়ে শরীফ রেজা প্রশ্ন করলেন। কনকলতা ঘাবড়ে গিয়ে ইতস্তত করে বললেন, না মানে অন্য কিছু নয়, চাঁদের কলঙ্কের মতো আপনার ওই সুন্দর মুখে ওই দাগ আর একটা আলাদা বিশেষত্ব কিনা তাই বলছি। কাটাটা খুব বড় নয়, যখন কেটে গেল তখনই ভালো কিছু দাওয়ায় লাগালেও ওই দাগটা মিলিয়ে যেত। এখন বুঝতে পারছি মা বাবা কেউ না থাকার কারণেই সঙ্গে সঙ্গে ওটা যত্ন নেওয়া হয়নি। আবার হাসলেন শরীফ রেজা, বললেন, আরে মা বাবা থাকলেই বা কি হতো, এ কাটা লড়াইকালে কাটা। যারা লড়াই করে তাদের গায়ে এমন কত ক্ষতচিহ্ন থাকে। মা বাপ থাকলেও বাড়িতে তারা থাকেন, সঙ্গে সঙ্গে যত্ন নিতে লড়াইয়ের ময়দানে আসবেন কখন তারা? কনকলতা কে একটু ভাবলেন, তারপর ফের প্রশ্ন করলেন, লড়াইকালে কাটা? শরীফ রেজা উদাস হলেন, জবাব দিলেন, হ্যাঁ। সে লড়াইটা জব্বর লড়াই ছিল বুঝি? জি না, ছোট্ট লড়াই। ছোট্ট লড়াই? তাহলে সে লড়াইয়ে জয়লাভ আপনার অতি সহজেই হয়েছিল নাকি বলেন? জি। সে লড়াইয়ে জয় তো নিশ্চয় হয়েছিলেন। শরীফ রেজা আরো অধিক উদাস হলেন, বললেন, না। সে কি জয় হয়নি? না, পরাজয় হয়েছে। পরাজয়? আমার জিন্দেগির চরমতম পরাজয়। বলেন কি, লড়াই বলছেন ছোট্ট আর পরাজয় চরমতম? শরীফ রেজার বুক ফেড়ে একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো। তিনি শূন্যের পানে চেয়ে বললেন, হ্যাঁ, এত বড় পরাজয় আর আমার জিন্দেগিতে কখনো আসেনি। এত বড় চোটও দিলে আর কখনো লাগেনি, এত বড় কলঙ্কও নয়। কনকলতা ছোট্ট একটা নিঃশ্বাস ফেললেন, বললেন, বড় আফসোস। শোনো সামন্ত, সবই তাহলে খতম হয়ে গিয়েছিল বুঝতে পারছি।
ভাগ্যে আপনার জানের উপর হাত পড়েনি। এমন সময় এক নৌকর এসে বারান্দার নিচে দাঁড়ালো। ওখান থেকে সে উচ্চকণ্ঠে বলল, হুজুর, ঘোড়া আপনার তৈয়ার। আমাদের হুজুরের বাহির আঙ্গিনায় আনা হয়েছে। আমাদের হুজুর সেখানে ইন্তেজারে আছেন। আপনার কি বের হতে দেরি হবে? শরীফ রেজা চঞ্চল হয়ে উঠলেন। ব্যস্ত কণ্ঠে বললেন, না না, আমি আসছি এক্ষুনি। সঙ্গে সঙ্গে শরীফ রেজা কক্ষ থেকে বেরোলেন। কনকলতাও বেরিয়ে এলেন পিছে পিছে। বারান্দায় এসে শরীফ রেজা থামলেন এবং পাশ ফিরে কনকলতাকে বেদনাসিক্ত হাসি মুখে বললেন, আসি তাহলে। আপনিও কোনো কসুর নেবেন না আমার। আল্লাহ হাফেজ। শরীফ রেজা ব্যস্ত পদে বারান্দার নিচে নেমে গেলেন। কনকলতা নিশ্চল পদে ওখানে একটু দাঁড়িয়ে ফের দ্রুত পদে বেরিয়ে এলেন বাহির আঙ্গিনার দিকে। সাতকার দিকে ছুটে চলেছে শরীফ রেজার অশ্ব। ছুটছেন শরীফ রেজা উদাস দিলে, ভাবছেন কনকলতা তার কপালের এই কাটা দাগের হদিশ নিতে চান, জানতে চান তার জিন্দেগির সেই চরমতম লজ্জার কথা। তার এই জিন্দেগি যে স্রেফ একটা শূন্য পাত্র, স্বাদ গন্ধহীন নিরর্থক এক অস্তিত্ব, কত চড়াই উতরাই পাড়ি দিয়ে কেবলই তিনি চরম এক শূন্যতার দিকে এগোচ্ছেন, কয়জন জানেন সেসব কথা? আর কাকেই বা বলবেন তিনি এসব? আউল বাউল দিলে নানা কথা ভাবতে ভাবতে ক্রমেই তিনি হারিয়ে গেলেন সুদূর এক অতীতে এবং ক্রমে এসে দাঁড়ালেন অতীতের বিশাল এক প্রেক্ষাপটের সামনে। লখনৌতির তখ্তে তখন গিয়াসউদ্দিন বাহাদুরের পিতা সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহ অধিষ্ঠিত। শামসুদ্দিন ফিরোজ শাহ তামাম বাঙ্গালা জুড়ে বখতিয়ারের ছোট্ট রাজ্য প্রসারিত করলেন। তার এই রাজ্য বিস্তার প্রক্রিয়ার সাথে দুজন বিশিষ্ট সুফির নাম জড়িত। এদের একজন শ্রীহট্ট বা সিলেটের হজরত শাহজালাল, অন্যজন সপ্তগ্রাম বা সাতগাঁয়ের শাহ শায়ক শফিউদ্দিন। হজরত শাহজালাল ৩১৩ জন শিষ্য নিয়ে ইসলাম প্রচারের উদ্দেশ্যে সুদূর তুরস্কের কোনিয়া শহর থেকে বাঙ্গালা মুলুকে আসেন। তিনি প্রথমে বাঙ্গালা মুলুকের সাতগাঁয়ে আসেন এবং সেখান থেকে শ্রীহট্টে গমন করেন। এই সময় শ্রীহট্টের এক নিরিবিলি এলাকায় বুরহান উদ্দিন নামক এক ধর্মপ্রাণ মুসলমান তার পুত্রের জন্ম উপলক্ষে গরু জবেহ করলে চিলের মুখে একখণ্ড গোমাংস শ্রীহট্ট রাজ গৌর গোবিন্দের মন্দিরে গিয়ে পড়ে। এতে গৌর গোবিন্দ ক্ষিপ্ত হয়ে বুরহান উদ্দিনের ডান হাত কেটে দেন এবং তার পুত্রকে হত্যা করেন। বুরহান উদ্দিন বাঙ্গালার সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহের শরণাপন্ন হলেন। সুলতান তার ভাগ্নে সিকান্দর গাজীকে সসৈন্যে শ্রীহট্টে প্রেরণ করেন এবং রাজা গৌরগোবিন্দের সাথে লড়াই চলতে থাকে। প্রথম দিকে অবশ্য সিকান্দর গাজী দুইবার ব্যর্থ হন। হজরত শাহজালাল সিকান্দর গাজীর সাথে এই লড়াইয়ে এই সময় এসে যোগ দেন এবং প্রকাশ্য লড়াইয়ে অবতীর্ণ হন। সৈয়দ নাসিরউদ্দিন নামক এক ব্যক্তি হজরত শাহজালালের শিষ্যদের সিপাহসালার নিযুক্ত হন। অতঃপর গৌরগোবিন্দ পরাজিত হয়ে পলায়ন করলে শ্রীহট্ট মুসলমানদের অধিকারে আসে এবং বাঙ্গালার সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহ রাজ্যের অন্তর্ভুক্ত হয়। দরবেশ শাহ শফিউদ্দিন বা শায়ক শাহ শফিও এ সময় সাতগাঁয়ে ইসলাম প্রচারের কাজে নিযুক্ত ছিলেন। তিনি বরখুরদারের লোক ছিলেন এবং পানিপত কর্নালের বিখ্যাত দরবেশ বু আলী কলন্দরের শিষ্য ছিলেন। বাঙ্গালা মুলুকের সাতগাঁয়ে এসে দরবেশ শাহ শফি পাণ্ডব রাজা নামক এক সামন্ত রাজার রাজ্যের পাশে মোকাম স্থাপন করেন এবং সেখান থেকে ইসলাম প্রচার করতে থাকেন। শ্রীহট্টে বা সিলেটের মতোই এই পাণ্ডব রাজ্যে বসবাসকারী এক মুসলমান গরু জবেহ করলে পাণ্ডব রাজা ক্ষিপ্ত হয়ে সে মুসলমানকে হত্যা করেন। শুধু তাই নয়, তার প্রতিবেশী অন্যান্য মুসলমানদের বাড়িঘর পুড়িয়ে দিয়ে তাদেরও তিনি রাজ্য থেকে বিতাড়িত করেন। এই বিতাড়িত ও নির্যাতিত মুসলমান শায়ক শাহ শফির শরণাপন্ন হলে শিষ্য মুরিদ সহকারে শায়ক শাহ শফি এই জুলুমের প্রতিবাদে রুখে দাঁড়ান এবং সে থেকেই হিন্দু সম্প্রদায়ের সাথে তার সংঘর্ষের সূত্রপাত ঘটে। অতঃপর এই এলাকার মুসলমানদের উপর হিন্দু রাজাদের নির্যাতনের বিরুদ্ধে তিনি একটি জঙ্গি দল গড়ে তোলেন এবং দল নিয়ে মজলুমদের রক্ষায় নানা স্থানে জেহাদ করে বেড়াতে থাকেন। দল নিয়ে এমনইভাবে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার পথে শায়ক শাহ শফি একদিন কিছুটা দূর থেকে দেখতে পেলেন একটা পাড়ার মধ্যে ঢোকার মুখে পথের উপর লড়াই হচ্ছে
এক পক্ষে ৮-১০ জন সশস্ত্র সেপাই, অন্য পক্ষে ২০-২৫ জন বেসামরিক লোক। ছোট বড়, ছেলেবুড়ো, বিভিন্ন বয়সের গ্রামবাসী লোকের এক শৃঙ্খলাহীন দল। এই গ্রামবাসীরা বাঁশ, লাঠি, খুন্তি, কোড়াল নিয়ে শিক্ষিত সশস্ত্র সেপাইদের বিরুদ্ধে লড়াই করার নামে শুধু হইচই ও ছোটাছুটি করছে। শায়ক সাহেব সদল বলে এগিয়ে এলেন। মাঝে কিছু গাছগাছড়া, ঝোপঝাড়, ফলে লড়াইরত লোকেরা শায়ক সাহেবদের কাউকে দেখতে পেল না। ঘটনাস্থলের নিকটে এসে এক ঝোপের আড়ালে দাঁড়িয়ে শায়ক দেখলেন যে কয়জন লড়ছে তার চেয়ে অনেক গুণে বেশি লোক পাড়াটার এদিক ওদিক দিয়ে গা ঢাকা দিয়ে পালিয়ে যাচ্ছে। ১০-১২ বছরের এক বালক লাঠি হাতে লড়ছে আর চিৎকার করে পলায়মান লোকদের লড়াই এসে শরিক হতে ডাকছে, কিন্তু কেউ তারা আসছে না। দেখলেন এই বেসামরিক লড়াইয়ের সুবিধাদি লোকেরা লড়াই থেকে ক্রমেই কেটে পড়ছে। দেখে অন্যান্য লড়াইয়েরাও হতাশ হয়ে ইতস্তত করতে করতে একসময় সকলে হুড়হুড় করে পেছন দিকে দৌড় দিয়ে লড়াই ফেলে পালিয়ে গেল। সঙ্গী সাথী সহকারে শায়ক সাহেব তাজ্জব হয়ে দেখলেন সকলেই পালিয়ে গেল, কিন্তু ওই বালকটি পালাল না। সবাইকে ফিরিয়ে আনার ব্যর্থ চেষ্টা করে সে আবার ফিরে এসে লাঠি হাতে দাঁড়ালো এবং পাড়ার মধ্যে সেপাইদের অনুপ্রবেশ রোধ করার কোশিশ করতে লাগল। কিন্তু ১০-১২ জন সশস্ত্র সেপাইকে ওই একটা শিশু কিছুতেই ঠেকিয়ে রাখতে পারে বা পারছেও না। শায়ক সাহেব এটা যেমন লক্ষ্য করলেন, তেমনি আরও তাজ্জব হয়ে লক্ষ্য করলেন ছেলেটির দুর্বার সাহস ও অদ্ভুত রণকৌশল। ক্ষিপ্ত ও ক্রোধোন্মত্ত সেপাইরা তাকে যথাসাধ্য চেষ্টা করেও আটক করতে পারছে না। তাকে ঘিরে ধরার চেষ্টা করতেই সে ক্ষিপ্রবেগে বেরিয়ে আসছে আবেষ্টনীর বাইরে এবং ঘুরে ফিরে এসে তাদের অগ্রগতির পথে বিঘ্ন সৃষ্টি করছে। নিমেষ কয়েক এ দৃশ্য অবাক হয়ে দেখতেই শায়ক সাহেবের খেয়াল হলো এ অবস্থা অধিকক্ষণ আর চলতে দেয়া যায় না। দুশ্মনদের বর্ষা বল্লমের নিশানা যতই সে কায়দা করে এড়িয়ে যেতে সক্ষম হোক, এ অবস্থা অধিক স্থায়ী হলে যে কোনো মুহূর্তে ওই এলোপাথারি বর্ষা বল্লমের একটা না একটা তার বক্ষভেদ করবেই। তিনি সঙ্গে সঙ্গে এসে সদল বলে ঝাঁপিয়ে পড়লেন সেপাইদের উপর এবং পলক কয়েকের মধ্যেই বেঁধে ফেললেন সবাইকে। হতভম্ব বালকটি একপাশে দাঁড়িয়ে এ দৃশ্য দেখছিল এবং হঠাৎ এমন মদত কোথা থেকে এলো কথাটা ভাবছিল। দুশ্মনদের বেঁধে একপাশে বসে রেখে শায়ক শাহ শফি সাহেব বালকটির দিকে এগিয়ে এলেন। তিনি তাকে হাত ইশারায় ডাকতেই বালকটি তার কাছে চলে এলো। শায়ক সাহেব লহমাখানেক বালকটির সুদর্শন চেহারার প্রতি এক নজরে চেয়ে রইলেন, এরপর প্রশ্ন করলেন, তোমার নাম কি? বালকটি নির্ভয়ে জবাব দিল, শরীফ রেজা। ওয়ালেদের নাম? সাদিক রেজা। এই গায়ে এই মকান তোমার? জি না, মকান আমার লখনৌতিতে। লখনৌতিতে? জি, এখানে আমি বেড়াতে এসেছি। আচ্ছা, তাই সেপাই এরা কারা? পাণ্ডব রাজার সেপাই। পাণ্ডব রাজার? জি, এই ছোট্ট পাড়াটার তামাম লোকই মুসলমান। এরা এই পাড়াটা লুট করতে এসেছিল। বলো কি? এই আশপাশের গাঁগুলি হেথাওতা আরও কিছু মুসলমান আছে। এসব সেপাইরা প্রায়ই এসে সেসব বাড়ি লুট করে। জেনানাদের উপর এরা হামলা করে শুনেছি। শায়ক সাহেবের ২ হাত মুষ্টিবদ্ধ হল। তিনি সক্রোধে বললেন, বটে, সব সময় করে এরা এসব। সাহস পেয়ে এদিক ওদিক থেকে ছোট বড় সব কিসবের লোক ২-১ জন করে এসে জড়ো হতে লাগলো। তাদের মধ্য থেকে এক বৃদ্ধ মুসলমান সামনে এসে সালাম দিয়ে বললেন, ও ছেলে এটা বলতে পারবে না হুজুর, আমি বলছি। এসব সেপাইদের অত্যাচার আগে এতটা ছিল না। রাজার লোকেরা আমাদের তুচ্ছ তাচ্ছিল্য করলেও এতটা জুলুম এর আগে তেমন করেনি। এখন এ অত্যাচার বেড়ে গেছে খুব। শায়ক সাহেব বললেন, আচ্ছা। বৃদ্ধটি ফের বললেন, ইদানিং আবার শুনছি আমাদের এই পাণ্ডব রাজা কোনো মুসলমানকেই তার রাজ্যে আর বসত করতে দেবে না, মেরে পিঠে তুলে দেবে সব। কারণটা শায়ক সাহেব নিজেই জানেন। ওই গরুজবেহের পর থেকেই এই চিন্তা রাজার মাথায় ঢুকেছে। এছাড়া এখন এ অঞ্চলের সব রাজারাই জোট বাঁধছে ক্রমে। শুধু এই এলাকা থেকে মুসলমানদের উচ্ছেদ করার পরিকল্পনা মাথায় এদের নেই। লখনৌতির মুসলমান শাসনটাই এরা উৎখাত করতে ইচ্ছুক। এসব নিয়ে বৃদ্ধের সাথে আলোচনায় না গিয়ে তিনি উপস্থিত জনতার দিকে ইঙ্গিত করে বৃদ্ধকে ফের বললেন, এতগুলো লোক এখানে আপনারা থাকতে এই একটি মাত্র বালক এই জালেমদের প্রতিরোধ করতে লাগলো, আর জোয়ান লোকেরা এভাবে পালিয়ে গেল কেন? এরকম ভীরু আর কমজোর হলে তো
মেরে পিঠে তুলে আপনাদের দেবে। শক্তে ভক্তে দুনিয়া, শক্ত হয়ে দাঁড়ান, একজোট হয়ে রুখে দাঁড়ান এই জুলুমের বিরুদ্ধে। দেখবেন আর কেউ আপনাদের ধারে কাছে আসছে না। বৃদ্ধটি সমর্থন দিয়ে বললেন, তা ঠিক, তা ঠিক। আমি বুড়ো হয়ে গেছি, গায়ে আর জোর পাইনি। ওই ছেলেটার ডাক শুনে আমি সবাইকে এত করে বললাম, পালাও কেন তোমরা? একটা শিশুর যে সাহস আছে তাও তোমাদের নেই। ছেলেটার মতো রুখে দাঁড়াও সবাই। ওই কয়টা সেপাই বেগতিক দেখলে ওরা দৌড় দিবে, কিন্তু তামামি বুঝদিল হুজুর, আমার কথা কেউ কানে তুলল না। আর এতে করে প্রমাণ হয়ে গেল ওই একটা মাত্র বাচ্চা ছাড়া বাহাদুর বলতে এতগুলো লোকের মধ্যে আর একজনও নেই। সাহেব সাহেবও এই প্রসঙ্গে এলেন, বললেন, কে এই ছেলেটা? আমার ভাতিজার এক আত্মীয়ের সাথে এসেছে হুজুর, বাড়ির গৌড়ে, মানে লখনৌতিতে। লখনৌতিতে কোথায়? সদরেই হুজুর। খুব সৎ বংশের ছেলে, কিন্তু এক্ষণে এতিম। কিরকম? বৃদ্ধটি বর্ণনা দিলেন। শরীফ রেজার পিতা সাদিক রেজা লখনৌতির একজন সম্ভ্রান্ত মুসলমান। অত্যন্ত সৎ, জ্ঞানবান আর সাহসী লোক হিসাবে লখনৌতি শহরে তার খুব নাম ডাক। লখনৌতির দরবারে তার কদর ছিল, কিন্তু নসিবগুণে এই শরীফ রেজার মাতা পিতা দুজনই পরপর ইন্তেকাল করেছেন। পিতার সে একমাত্র সন্তান। পিতার একটা মস্ত বড় মাকান থাকা সত্ত্বেও ঠিকানাবিহীনভাবে আত্মীয় স্বজন রিশতেদারের বাড়িতে থেকে থেকে মানুষ হচ্ছে শরীফ রেজা। এখন আবার কোনো রিশতেদারের বাড়িতেও বেশি থাকে না, অন্যের বাড়িতে অধিক দিন তাক কাটে। তার মাকানটা ফাঁকা পেয়ে তার এক নামকাওয়াস্তের রিশতেদার বালবাচ্চা নিয়ে উঠে পড়েছে সেখানে, এবং এখনও সেই সেখানে আছে। শায়েখ সাহেব প্রশ্ন করলেন, আপনারাও কি তার রিশতেদার? জি না হুজুর, শরীফ আমাদের কেউ নয়। শরীফ এখন লখনৌতিতে যে বাড়িতে থাকে সে বাড়ির পাশেই, সেখানে আমার ভাতিজার এক ঘর আত্মীয় বাস করে। তারা অবশ্য গরিব মানুষ, তবু তাদের সাথে এই শরীফ রেজার খুব ভাব, খুব খায় খাতির। তাদের সাথেই কয়দিন আগে শরীফ এখানে বেড়াতে এসেছে, এসেই এই অবস্থা। সাহেব সাহেব ভাবতে লাগলেন। তিনি চিন্তা করে দেখলেন, গড়ে তুললে ছেলেটি ইস্পাতের চেয়েও ধারালো এক অস্ত্র হয়ে গড়ে উঠবে এবং দেশ ও কওমের প্রভূত খেদমত করতে পারবে। অথচ কাণ্ডারহীন কিস্তির মতো সেইভাবে ভেসে বেড়ালে ওই বিশাল সম্ভাবনাটি বিলকুলই নস্যাৎ হয়ে যাবে। কিছুক্ষণ চিন্তা করে দরবেশ শাহ শফিউদ্দিন সাহেব শরীফ রেজাকে প্রশ্ন করলেন, আমি যদি তোমাকে আমার মোকামে নিয়ে যাই, যাবে তুমি আমার সাথে? শরীফ রেজা এক পলক অবাক হয়ে শায়েখ সাহেবের মুখের দিকে চেয়ে রইল। এরপর সে বলল, আপনি আপনি কে? জবাবে শায়েখ সাহেব হাসি মুখে বললেন, আমি শাহ শফিউদ্দিন। সবাই বলে দরবেশ শাহ শফিউদ্দিন। এই তো এই পাণ্ডব রাজার এলাকার পাশেই মোকাম আমার। বৃদ্ধটি এবার সালাম দিয়ে বিপুল বিস্ময়ে বললেন, বলেন কি হুজুর, আপনিই সে বিখ্যাত দরবেশ? সালাম নিয়ে শায়েখ সাহেব বললেন, বিখ্যাত কিছু নই, আমি একজন দ্বীনের খাদেম। এরপর আবার তিনি শরীফ রেজাকে প্রশ্ন করলেন, যাবে আমার মোকামে? শরীফ রেজা প্রশ্ন করলেন, কি হয় ওখানে? শায়েখ সাহেব উৎসাহ দিয়ে বললেন, অনেক অনেক। এলেম শিক্ষা দেওয়া হয়, লড়াই শেখানো হয়, দ্বীন ইসলামের জ্ঞান বিতরণ করা হয়, মজলুমের জুলুম লাঘব করার জন্যে দল ধরে বেরোতে হয়, আরও অনেক কিছু হয়। শরীফ রেজার মুখমণ্ডল উদ্ভাসিত হয়ে উঠল। সে উৎফুল্ল কণ্ঠে বলল, এত কিছু হয় ওখানে? হয়তো। যা বললেন তামামি? তামামি? আমি গেলে তামামি শিখতে পারবো? তামামি শিখতে পারবে? যাবে তুমি? জি জি। শরীফ রেজা অত্যন্ত আগ্রহী হয়ে উঠল। তার চোখ মুখ খুশিতে উজ্জ্বল হয়ে উঠল, কিন্তু পরক্ষণে হঠাৎ আবার তার মুখমণ্ডলের তামাম আলো দপ করে নিভে গেল। সে হতাশ কণ্ঠে বলল, কিন্তু কিন্তু কি? আমার সাথে তো পয়সা করি নেই, ওখানে গিয়ে? শায়েখ সাহেব হেসে উঠলেন, হাসি মুখে বললেন, আরে না না, ওখানে থাকতে পয়সা করি লাগে না, আমি তো রাখবো তোমাকে, এলেম শিক্ষা দেব, সব খরচ আমার। শরীফ রেজা হতবুদ্ধি হয়ে গেল, বলল, আপনার? মানে সব খরচ? হ্যাঁ, আমার। সত্যি আমাকে নিয়ে যাবে? সত্যি। আজই? গেলে আজই, কিন্তু তুমি কি আজই যেতে পারবে? কেন পারবো না? কেন? কাউকে তোমার বলতে হবে না? কাকে বলবো? আমার কেউ নেই যে। লখনৌতিতে যে বাড়িতে থাকতে।
তারা তো আমার নিজের কেউ নন, তারা আমাকে খাতির করেন, তাই থাকি আমি। ও ছাড়া ওখানেও তো বরাবর থাকি না, আমি এই কিছুদিন হলো আছি। তাহলে আমি এখানে যাদের সাথে এসেছি তারাই লখনৌতে তো অপাস গিয়ে তাদের বলে দেবেন আমি আপনার কাছে আছি, তাহলেই হবে। আবার ওই বৃদ্ধটি কথা বললেন, কেন হবে না হুজুর? যত উঁচু ঘরেই ছেলে হোক, ওর অভিভাবক তো কেউ নেই, ওই ওর অভিভাবক, সবাই ওকে ভালোবাসে, আর তাই ও যে বাড়িতে যায় তারাই ওকে রাখে। যতদূর আমি শুনলাম এইভাবে ভেসে বেড়ানোর কারণে ওর এলেম শিক্ষাও ঠিকমতো হচ্ছে না। আপনি ওকে আশ্রয় দিলে সেটা তো ওর জন্য একটা মস্ত বড় খোশ কিসমতি হুজুর। তাহলে আপনিও অনুমতি দিচ্ছেন একে নিয়ে যাওয়ার? অনুমতি দেওয়ার আমি কেউ নই হুজুর, তবে যেটা ওর জন্য ভালো তা আমি বলবো না কেন। আপনি ওকে নিয়ে যান হুজুর। আমার ওই ভাতিজা আত্মীয়রা লখনৌতে ফিরে গিয়ে খবরটা ওর শুভাকাঙ্ক্ষীদের জানালেই চলবে। আলহামদুলিল্লাহ। সেদিনই শায়ক শাহ শফিউদ্দিন শরীফ রেজাকে তার মোকাম বা আস্তানাতে নিয়ে এলেন এবং নিজের তত্ত্বাবধানে রেখে তাকে এলেম ও অস্ত্র শিক্ষা দিতে লাগলেন। শরীফ রেজাও অত্যন্ত আগ্রহ আর বিস্ময়কর সাফল্যের সাথে উভয় এলেম গ্রহণ করতে লাগলেন। দিন কাটতে লাগল।